নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্নার একটা নিরামিষ পদ, তারই জন্যই 1 কেজি দুধ জ্বালাই, 1 কেজির একটু বেশি বেশি দুধ জ্বালাই ছানা বানাই নিছি। ছানা বানাই নিয়ে এই যে ছানা জল জড়াইয়ে সেজাই গুছাই রেখে দিছি থালার ভিতরে রেখে এই যে এবার ছানা কাটিয়ে নিয়েছি, যেরাম ইচ্ছে সেরামিরে কাটিয়ে নেওয়া যায়। আমি এরামিরে কাটিয়ে নিলাম, অত ডক ডক হইলো না, কাটলাম তা ডক করে কাটিয়ে নিলে আরও বেশি ভালো দেখা যেত, তা হইলো না। এবার একটু কড়াইতে সাদা তেল দিছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে এই ছানা এই যে হালকা আছে, বেশি জোরে জাল দিয়ে যাবে না, তাই দিয়ে একটু বাজে বাজে উঠোয় নিতে হবে। বাজে উঠোয় নিয়েছি, 2 বার 2 খোলা হয়েছে, বেশি তো না, অল্প পরিমাণে ছানা। আর এত সুন্দর ঘিরান বেরোচ্ছে চারিদিকে, মনে হচ্ছে কি চারিদিকে ঘি ঘি আর ঘি ঘির ঘিরান ঘিরান হয়ে গেছে। যে ছানা বাজেছি মনে হচ্ছে ঘি জ্বালাইছি, এরকম একটা ঘিরান বেরোচ্ছে, মন একেবারে ভরিয়ে যাচ্ছে। এবার হচ্ছে দিয়ে দিলাম শুকনো জাল, তারপরে জিরিয়ে আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করি। এবার ওর মধ্যে কয়টা আলু, 2টো আলু দিছি, বেশি ইচ্ছে করলে দিলে দেওয়া যায়, কমও দেওয়া যায়, আমি এরা মেরে দিলাম, বেশি দিলাম না। এবার দিয়ে দিলাম জিরে আদা আর দই নিয়ে বাইটিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, শুকনো জালও বাইটিয়ে দিছি ওর মধ্যে। এবার দিয়ে দিলাম খানিকটা দুধ, ওই 1 বাটির মতো দুধ দিয়ে দিলাম। এই দুধ দিছি, এইটাই আছে রান্নার টুইস্ট, এতে রান্নার স্বাদ পাল্টে যাবে, এত স্বাদ হবে যে খাতে সেরবে। আর আমার কথা মনে রাখতে হবে, যে কোনো নিরামিষ পদে যদি এরকম করে একটু দুধ দেওয়া যায়, নাই খেলে দুধ খালি তো অনেক সময় পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়, কিন্তু খালি কোনো সমস্যা হবে না। আর এই খালি পরে আবার খাতির সেরবে একটা যেন গোপন একটা স্বাদ এর মধ্যে। আর একটু দিয়ে দিলাম জল, জল তো বেশি দেওয়ার দরকার নেই, আলু তো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ওই সেই ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে বেশি সময় জাল দেওয়ার দরকার নেই, অল্প একটু মনে হয় 10-15 মিনিট জাল দিয়ে নিয়ে নামাই দিতে হবে তাড়াতাড়ি। তোমাকে যদি নিরামিষের দিন যদি মন চাই এরামিরে খাইয়ে রাইন্দে খাতে পারো, খাইয়ে কবা যে কিরাম হয়েছে কমেন্টে জানাবা। তোমরা তো দেখতেছো শুনতেছো, কিন্তু খাতি তার পারতেছো না, অসম্ভব স্বাদ হয় যদি ওই দুধ দিয়ে যদি ওইরকম করা হয়। আর ছানা রানলে তো কোনো কথাই নেই, আমি তো সেদিন 1 থাল ভাত বেশিই খাই। নিরামিষের দিন মানে নিরামিষের প্রধান খাদ্য এটা। এবার নিলাম গরম ধোয়া ওটা ভাত নিয়ে, এবার ওর মধ্যে ছানা নিয়ে নিচ্ছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আর কি অপূর্ব সুন্দর ঘিরান বেরোচ্ছে, ঘির ঘিরান, তার কি কব তোমাদের। তোমরা খাইয়েই দেখে নে, একদম মনে হচ্ছে খাই আর খাই, সেই স্বাদ একেবারে।